হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওটিতে গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 2 9 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, আর তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। আজ আমরা এসো দেখি নাম্বার 9 অঙ্কটা আলোচনা করা যাক। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। তাহলে এখানে প্রথম আছে কি, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদে কৃষি ঋণ দেয়, আর ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। তো একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে? তার মানে হলো সমবায় সমিতিতে এই 5,000 টাকার 4% হারে 1 বছরের সুদ বার করতে হবে, এবং ব্যাংকে এই 5,000 টাকার 7.4% হারে 1 বছরের সুদ বার করতে হবে। যেহেতু ব্যাংকে সুদের হার বেশি, তাহলে ব্যাংকে যদি সুদের হার বেশি হয় তাহলে সুদটা বেশি হবে, আর সমবায় সমিতিতে সুদের হার কম, তাহলে সুদের পরিমাণ কম হবে। তো এখানে বলা আছে যে সমবায় সমিতি থেকে নিলে সুদ বাবদ কত টাকা বাঁচবে ব্যাংক থেকে না নিয়ে। তো আমরা প্রথমে মনে করি যেটা একটা সমবায় সমিতি, একটা ফিগার আঁকলাম আর একটা ফিগার, এটা মনে করলাম সমবায় সমিতি। একটা ডায়াগ্রাম করে নিলাম। সমবায় সমিতির সুদের হার হচ্ছে 4%, আর 5,000 টাকা এখানে ধার করবে। কত বছরের জন্য? বার্ষিক যে লেখা আছে, বার্ষিক মানে 1 বছরের জন্য, তাহলে সময় হলো 1 বছর। এখানে ব্যাংক মনে করলাম এটা ব্যাংক, তো এখানে সুদের হার হচ্ছে 7.4%, আর ওই 5,000 টাকাই নেবে, 5,000 টাকা নেবে, আর 1 বছর সময় হলো 1 বছর। তাহলে আমরা এখানে 4% হারে 5,000 টাকার 1 বছরের সুদ বার করব। সুদের সূত্র করে I=PTR/100, এবং ব্যাংকে ওরকম আমরা 7.4% হারে 5,000 টাকার 1 বছরের সুদ বার করব। এবং এই সুদ বাদ দিলে আমরা বুঝতে পারবো যে 5,000 টাকা সমবায় সমিতিতে নিলে কম সুদ দিতে হয়, কিন্তু ব্যাংক থেকে নিলে সেই বেশি সুদ দিতে হবে। তাহলে সুদ বাবদ নিশ্চয়ই সমবায় সমিতি থেকে টাকা নিলে বাঁচবে, সেটা আমরা বার করতে পারবো। তাহলে এখানে প্রথমে সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে কি হলো যে সুদ কত পাওয়া যায়? I=PTR/100। আর ব্যাংকের ক্ষেত্রে একই সূত্র, I=PTR/100। এবার এখানে আমরা মান বসিয়ে দেবো, আয়ের মান বেরিয়ে আসবে। পি মানে এখানে 5,000 টাকা, আর টি মানে 1 বছর, আর মানে হচ্ছে 4%/100। এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 4×5 = 20, 200 টাকা সুদ পাওয়া গেল। আর এটার ক্ষেত্রে কি হলো, পি মানে একই 5,000 টাকায়, আর টি মানে 1 বছর, আর মানে 7.4, নিচে 100, দুটো শূন্য কেটে গেল। আর এই দশমিকের জন্য একটা শূন্য কেটে যাবে, তাহলে আমরা গুণ করি, 4×5 = 20, 0 তে 2, আর 5 তে 35, আর 2 37। আর এখানে কটা শূন্য রয়েছে? এখানে রয়েছে দুটো শূন্য দিলাম, আর একটা পর যেহেতু দশমিক, একটার পর দশমিক, তাহলে এখানে দশমিক দিলাম, শূন্য কেটে গেল, তাহলে এখানে হলো 370 টাকা। তাহলে সুদ বাবদ কত বাঁচবে? তাহলে বিয়োগ করতে হবে, 370 থেকে 200 টাকা বিয়োগ করতে হবে। তাহলে লিখতে হবে যে ব্যাংক থেকে টাকা
না নিয়ে সমবায় সমিতি থেকে টাকা নিলে সুদ বাবদ বাঁচবে 370 বিয়োগ 200 টাকা, মানে বিয়োগ করলে 170 টাকা হবে। অতএব ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে সুদ বাবদ তার বাঁচবে তার বাঁচবে 370 বিয়োগ 200 টাকা সমান 170 টাকা। আনসার যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো এখানে 292 টাকা, তার মানে পি ইকুয়াল টু হবে 292 টাকা, আর সময় হচ্ছে টি ইকুয়াল টু হবে একদিন মানে 1/365 বছর, মানে দিন থেকে বছর নিয়ে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/365 দিন হবে। আর মানে সুদ হচ্ছে আই ইকুয়াল টু 5 পয়সা, 5 পয়সা মানে 5 পয়সা মানে 5/100 টাকা, তাহলে হবে 0.05 টাকা। যেহেতু 100 দিয়ে ভাগ করলে এখানে একটা শূন্য হবে, দশমিক হবে। তাহলে এখানে হচ্ছে পির মান হচ্ছে 292 টাকা, আর টি হচ্ছে একদিন মানে 1/365 বছর, আর সুদ হয়েছে যেহেতু 5 পয়সা মানে 5/100 টাকা মানে 0.05 টাকা। তো এখানে হিসাব করতে বার্ষিক সরল সুদের হার কত, তার মানে আর এর মান, অথবা আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। তো এখানে 100 আছে, 100 ইন্টু আই মানে আমাদের 0.05 টাকা, আর পি মানে হলো 292 টাকা, আর টি মানে হলো 1/365%। তাহলে এখানে কাটবে, এই 292কে কাটলে 4×73, আর এখানে কাটলে 5, তার মানে উপরে হবে 5, উপরে হবে 5, মানে 100 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে মানে 5 হবে, আর নিচে হবে 4/5%। এবারে 5কে 4/5 দিয়ে ভাগ, তাহলে উল্টে যাবে, এটা উল্টে গেল, তার মানে পার্সেন্ট বা 5×5 25 4%। এবার 25কে 4 দিয়ে ভাগ করলে 4×6 24, 1/25, 6×1/4%। তাহলে এখানে লেখা আছে বার্ষিক সরল সুদের হার কত ছিল হিসাব করে, তাহলে অতএব বার্ষিক সরল সুদ হবে 6×1/4% সরল সুদের হার শতকরা, তার মানে বার্ষিক সরল সুদের হার সরল সুদ 6×1/4%। আনসার। এবার নাম্বার 11, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করি। তাহলে এখানে সুদের হার দেওয়া আছে 8%, আর কত বছর মানে সময় বার করতে হবে, আর আসল হচ্ছে 600 টাকার সুদ, তার মানে 600 টাকা আসল, আর সুদ হচ্ছে মোট সুদ হচ্ছে 168 টাকা। তো এখান থেকে আমরা কত সময় বার করব, তাহলে কি দেওয়া আছে লিখে আনসার। তাহলে আর এর মান হচ্ছে 8% আছে, এখানে আর এর মান হচ্ছে 8%, আর এখানে কত বছরে মানে টি হচ্ছে জানা নেই, জিজ্ঞাসার চিহ্ন, আর এখানে হচ্ছে 600 টাকার সুদ, তার মানে টি হলো 600 টাকা, আর সুদ হচ্ছে আই ইকুয়াল টু 168 টাকা। তাহলে এখানে আমাদের টি বার করা হতে আমরা জানি সূত্র, টি ইকুয়াল টু 100 ইন্টু ক্যাপিটাল আই বাই RT, এই RP বা PR। তাহলে এখানে আমাদের 100 ইন্টু আই মানে আমাদের আছে এখানে 168, আর পির মান হচ্ছে আমাদের 600, আর আর এর মান হচ্ছে 8।
কাটাকুটি প্রথমে হচ্ছে 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে গেল। তাহলে এখানে 6 আছে, তাহলে এখানে 8 দিয়ে কাটি, 8 দুগুণে 16, 8 একে 8 21, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, তার মানে হলো 7 2 বছর। 7 2 বছর মানে 3 দুগুণে 6 একে 7, মানে 3 পূর্ণ 1 2 বছর আনসার। নাম্বার 12, যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা, সময় বার করতে হবে। ব্যাংকে জমা ছিল হিসাব করি, তাহলে দেওয়া আছে মোট 800 টাকা জমা রেখেছিল, মানে এটা আসল, আর সুদের হার হচ্ছে 8। তাহলে আমাদের বার করতে হবে, এবং সুদ আসল হচ্ছে আমাদের, সুদ এবং আসল এক জায়গায় আছে 1200 টাকা। যেহেতু সুদ আসল 1200 আর আসল 800, তাহলে এই 1200 থেকে 800 টাকা বাদ দিলে 400 টাকা সুদ হয়। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আগে দেখি। তার প্রথমে হলো আনসার, আর এর মান হচ্ছে 10%, এখানে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার। পি হচ্ছে আমার এখানে 800 টাকা দেওয়া আছে, আর সুদ আসল মানে পি প্লাস আই, আসল প্লাস সুদ মানে সুদ আসল 1200 টাকা। তাহলে এর মধ্যে 1200 টাকার মধ্যে আছে সুদ আছে, আসল আছে, তাহলে আসলটা আমাদের জানা আছে। তাহলে অতএব সুদ আমরা বার করতে পারি আই ইকুয়াল টু 1200 বিয়োগ 800 টাকা সমান 400 টাকা। তাহলে আমাদের বার করতে হবে সময়, তাহলে টি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি আর, আগের সূত্র। তাহলে এই সূত্রে ফেলে দিলে এখানে 100 জায়গায় আমরা 100 লিখলাম, আর আই এর জায়গায় আমরা 400 লিখলাম, মোট সুদ যেহেতু আই, আর পির মান হচ্ছে 800, আর এখানে আর এর মান হচ্ছে 10%, তাই 10 হবে। 0 0 কেটে দিলাম, আর এই শূন্যটা কেটে দিলাম, তাহলে 8 5 40 5, তাহলে 5 বছর আনসার। তার মানে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিল, তাহলে আমাদের লিখতে হবে যে ওই টাকা মানে 800 টাকা, ওই টাকা ব্যাংকে 5 বছর জমা ছিল আনসার। নাম্বার 13, আনসার, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা হয়েছে, 7 বছরের সুদে আসলে, এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলো। তাহলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করে। তাহলে এখানে মূলধনটা বার করতে হবে আর বার্ষিক সরল সুদের হার বার করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে মানে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছর, তার মানে এর মধ্যে আছে আসল, সুদ আসলে যেহেতু এটা হয়েছে, তার মানে 7 বছরের সুদ প্লাস আসল হচ্ছে এইটা। তাহলে আমরা যদি লিখি যে আসল প্লাস 7 বছরের সুদ ইকুয়াল টু হচ্ছে 7100 টাকা। আর পরে দেখা যাচ্ছে 4 বছরের সুদ আসলে এই হয়েছে, তাহলে মানে আসল একই আছে, আসল প্লাস 4 বছরের সুদ হলো 6200 টাকা। তাহলে এটা বিয়োগ করলে মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে আসল কেটে গেল, বিয়োগ করে তাহলে 3 বছরের সুদ হবে 0 0 আর 2 11, 9 আর 2 11, হাতে মিলে গেল, 7 7 মিলে গেল, 6 7 7 মিলে গেল 900 টাকা। তাহলে আমাদের 1 বছরের সুদ বার করি, 900/3, আর এখানে যেহেতু 4 বছরের আমরা বার করতে পারি 4 বছরের সুদ, তাহলে 900 গুণ 4/3, 3 3 হয় 300, তাহলে 4 বছরের সুদ হলো 1200 টাকা। তাহলে আমাদের সুদ পেয়ে গেলাম 4 বছরে, তাহলে এর মধ্যে আসল আর 4 বছর সুদ মিলে তো এইটাই আসে 6200 টাকা। তার থেকে যদি আমরা 4 বছরের সুদটার থেকে বাদ দিই, তাহলে আসল পেয়ে যাব। অতএব মূলধন বা আসল যাই বলি, মূলধন বা আসল ইকুয়াল টু হবে এই 6200 বিয়োগ 1200 টাকা সমান হবে 0 0 0, আর 2 এর করে দাও শূন্যটা হলো, আর 1 এর করে দাও 6 5, তাহলে 5000 টাকা আসল পেয়ে গেল।
তাহলে এখানে আমরা জানলাম আসল পি হচ্ছে 5,000 টাকা, আর টি হলো 4 বছর। এখানে যেহেতু 4 বছরে আমরা হিসেব করেছি, টি হচ্ছে 4 বছর, আর আমাদের 4 বছর। আর সুদটা আমরা জানি, সুদটা যেহেতু এখানে 1200 টাকা, 1200 টাকা, তাহলে আমরা লিখতে পারি যে সুদের হার চাইছে এখানে, যে সরল সুদের হার কত। অতএব আর ইকুয়াল টু হবে 100 ইন্টু আই বাই পিটি বসিয়ে দিলাম। এখানে 100 ইন্টু আই মানে কত, আই মানে হচ্ছে 1200 টাকা সুদ, 4 বছরের সুদ 1200 টাকা, আর সময় তাহলে 4 বছর হবে। তাহলে পি হচ্ছে 5,000 বার করে নিয়েছে আগে, আর এখানে টি হচ্ছে 4 বছর। তাহলে এই 0 0 এই 0 0 কেটে দিলাম, এখানে একটা 0 আছে কেটে দিলাম। 5 দুগুণে 10 2, আর এখানে 2 দুগুণে 4, 6 দুগুণে 12 6, তাহলে 6% আনসার। তাহলে সুদের হার হলো 6%। তাহলে আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7,100 টাকা, আর আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে 6,200 টাকা। এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে মূলধন বা আসলটা কেটে গেল, 7 থেকে 4 গেলে 3 বছরের সুদ আমরা 900 টাকা পেলাম, 7,100 থেকে 6,200 টাকা বাদ দিলাম। তাহলে 1 বছরের সুদ বার করলাম, 4 বছরের সুদ বার করলাম। তাহলে 4 বছরের সুদটা আমরা জানি, তাহলে এখানে 4 বছরের আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে 6,200 টাকা, তার থেকে 4 বছরের সুদ আমরা 1200 টাকা পেলাম। তাহলে এই সুদ আসল প্লাস 4 বছরের সুদ থেকে যদি আমরা 1200 টাকা বাদ দিই 4 বছরের সুদ, তাহলে আসল পেয়ে গেলাম। আসল হচ্ছে 5,000 টাকা। তাহলে এবারে আসল পি হচ্ছে 5,000, টি হচ্ছে 4 বছর, আর সুদ হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা আর এর মান যেহেতু চেয়েছে, সেখানে যে বলেছে যে সরল সুদের হার কত, তাহলে আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই মানে 1200 বাই পিটি মানে পি মানে আমাদের এখানে পি মানে আসলে হচ্ছে 5,000, টি মানে 4, কাটাকুটি করলে 6% হয়। তাহলে মূলধন হচ্ছে 5,000 টাকা, আর সুদের হার হচ্ছে 6%। নাম্বার 14, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা আর পশুপতি ঘোষ 2,480 টাকা ফেরত পান। তাহলে জমা রেখেছে আমাদের 2,000 টাকা করে দুজনেই, একজন রেখেছে ব্যাংকে, একজন রেখেছে পোস্ট অফিসে, কিন্তু টাকার পরিমাণ তো 2,000। কি 3 বছর পরে যে সুদসহ যেটা পেয়েছে, যে 2,360 টাকা পেয়েছে, তাহলে 2,000 টাকা রেখে 2,360 টাকা পেলে, তাহলে 3 বছরের সুদ কত হলো? 2,360 থেকে 2,000 টাকা বাদ দিলে তাহলে 360 টাকা সুদ, সেটা হলো অমল রায়ের ব্যাংকে সুদ। এবার পশুপতি ঘোষ পোস্ট অফিসে টাকা রেখেছিল 2,000 টাকা করেই, সেখানে তাহলে এখানে সেটা পেয়েছে 3 বছরে, সেটা সুদ আসলে পেয়েছে 2,480 টাকা। এর থেকে যদি 2,000 টাকা বাদ দিই তাহলে 480 টাকা সুদ হয়েছে 3 বছরে, সেটা হলো পোস্ট অফিসে। এখানে কিন্তু লেখা আছে যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত। তাহলে সুদের হার বার করতে হবে, তার মানে টোটাল সুদ বার করতে হবে, সুদের বার্ষিক সুদের হার, আর এর মান বার করতে হবে, আর এর মান দু ক্ষেত্রে অনুপাত করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা অমল রায়ের ক্ষেত্রে যদি ব্যাংকে ধরি, ব্যাংক ধরো এটা ডায়াগ্রাম করলাম ব্যাংক, তো এখানে রেখেছে কত? 2,000 টাকা রেখে দিয়েছে। কত বছরের জন্য রেখেছে? 3 বছর, 3 বছর রেখে দিয়েছে। পেয়েছে কত? 3 বছর পরে সুদ আসলে পেয়েছে 2,360 টাকা। তাহলে 2,000 টাকা রেখে ব্যাংকে 3 বছরে পেয়েছে এটা, তাহলে এখান থেকে সুদ আমরা পাবো কত সুদ হয়েছে, আসল টাকা 2,000 টাকা রেখেছিল আর 2,360 টাকা পেয়েছে ব্যাংক থেকে শেষে। তাহলে 2,360 টাকা থেকে 2,000 টাকা যদি মাইনাস করি তাহলে 360 টাকা সুদ হয়েছে। তাহলে এখানে আইটা হয়েছে, তাহলে 2,360 বিয়োগ 2,000, তার মানে হলো 360 টাকা সুদ হয়েছে। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? যে আসল পি পেয়ে গেলাম, পি হচ্ছে আমাদের 2,000, আর সময় টি হচ্ছে 3 বছর, আর সুদ হচ্ছে 360 টাকা। তাহলে এখান থেকে আমরা ব্যাংকে সুদের হার আমরা বার করতে পারি। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু 2,000 টাকা,
আর টি ইকুয়াল টু 3 বছর। আর এখানে রয়েছে যে সুদ আসল, তার মানে পি প্লাস আই ইকুয়াল টু 2360 টাকা। অতএব আই ইকুয়াল টু হবে 2360 বিয়োগ 2000 টাকা সমান 360 টাকা। অতএব আর ইকুয়াল টু, ব্যাংকের ক্ষেত্রে আর ইকুয়াল টু হবে 100 ইন্টু আই বাই পিটি। और 100 इंटू आई माने हमारे 360 और पी হচ্ছে আমাদের 2000 ইন্টু টি হচ্ছে আমাদের 3 বছর। তাহলে এখানে 2000 আছে, এই একটা শূন্য এই শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্যটা কেটে দিলাম। তাহলে এখানে উপরে থেকে 36, এখানে 2, 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 18 আর 3 দিয়ে কাটলে 318। তাহলে এটা হলো 6%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হলো 6%। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে ওই আসল হবে 2000 টাকাই, 2000 টাকা। আর টি মানে সময় একই 3 বছর। আর সুদ আসল পি প্লাস আই ইকুয়াল টু 2480 টাকা। তাহলে সুদ কত হবে? অতএব সুদ হবে 2480 টাকা বিয়োগ 2000 টাকা সমান 480 টাকা সুদ। তাহলে পোস্ট অফিসে 2000 টাকা 3 বছর রেখে 480 টাকা সুদ হয়েছে। তাহলে সুদের হার আর ইকুয়াল টু হবে 100 ইন্টু আই বাই পিটি। তাহলে এখানে হবে 100 ইন্টু আই মানে আমাদের 480 টাকা, আর পি মানে আমাদের আসল 2000 টাকা, আর টি মানে আমাদের 3 বছর। কাটাকুটি 0 0 কেটে দিলাম, এখানে 0 0 কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে 24 দুগুণে 48, 24, 3 8 24, 8। তাহলে সুদের হচ্ছে 8%। তো অঙ্কে চেয়েছিল যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত হবে 6:8, 6%, 8%, 6:8। তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে 3:4 আনসার। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর 15,000 টাকা ধার করে, 5 বছর পর সে ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে 15,000 টাকা নিয়েছিল, 5 বছরের পরে দিতে হয়েছে 22,125 টাকা। তাহলে 15,000 টাকার উপরে 5 বছরের সুদ কত হয়েছে? তাহলে 22,125 টাকা থেকে 15,000 টাকা যদি বাদ দিই, তাহলে 5 বছরের কত সুদ হলে পাওয়া যাবে। তো ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, আর এর মান। তো আমাদের কী দেওয়া আছে? যেটা ধার নিয়েছিল সেটা হচ্ছে পি, তার মানে আনসার পি ইকুয়াল টু হচ্ছে 15,000 টাকা দেওয়া আছে, 15,000 টাকা ধার করেছিল। টি মানে হচ্ছে সময়, তাহলে 5 বছরের জন্য ধার করেছে। তো ব্যাংক থেকে পেয়েছে কত? সুদ আসলে নিশ্চয়ই আমরা পাই সুদ আসলে, তাহলে 22,125 টাকা পেয়েছে। তো এখানে তাহলে 15,000 টাকা রেখে 22,125 টাকা পেয়েছে। তাহলে আমাদের নিশ্চয়ই আই মানে মোট সুদ কত হয়েছে 5 বছরে? তো 22,125 বিয়োগ 15,000 টাকা। 3টে শূন্য আছে, 3টে ঘর বসিয়ে দিই। প্রথমে বিয়োগ করে 125 টাকা, আর এখানে 5 করে দাও 11, 5 আর 6 11, হাতে 1, 2 2 কথা 2 0 আর 2। তাহলে 22,000 থেকে 22,000 থেকে 125 টাকা বাদ দিলে 0 কথা 5, 5 দাও 5, আর 0 আবার 2, আবার 0 1 1, এবারে 5 করে দাও 12, 7 5 12, হাতে 1,
2 2 আর 2 মিলে গেল, তাহলে 7,125 টাকা সুদ হয়েছে। আমরা কিন্তু চেয়েছি কি বার্ষিক শতকরা সুদের হার, তাহলে অতএব আর ইকুয়াল টু হবে 100 ইন্টু আই বাই পিটি। তো এখানে 100 ইন্টু আই মানে আমাদের 7,125 টাকা, আর পি মানে আমাদের 15,000 টাকা, এটা ছিল 15,000 টাকা আসল, আর টি মানে 5 বছর। এটা কাটাকুটি করলে আর এর মান বেরিয়ে আসবে পার্সেন্টেজ। তো আমরা এই 0 0 কেটে দিলাম, এখানে এই 0 0 কেটে দিলাম। এবারে 5 দিয়ে কাটি, এটা 5 একে 5, 2 থেকে 21, 4 5 20, 1 থেকে 12, 5 দুগুণে 10, আর 2 থেকে 5 5 25, তাহলে 5 দিয়ে কাটলে 1425। আবার 5 দিয়ে যায়, 3 5 15 30, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 42 থাকে, তাহলে 5 8 40, 8 থেকে 2 25, 5 5 285। এবারে 5 আর 8 13 আর 2 8 10 আর 5 15, মানে 3 দিয়ে যাবে, 3 10 30, এটা 3 দিয়ে কাটা যায়, 3 আর 27, আর 1 15, 3 5 আর 15 95, তাহলে 95 এর 10%, তার মানে হলো 9.5% বা 9.5%। তাহলে বার্ষিক সরল সুদের পরিমাণ হচ্ছে 7.5%। মানে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার হলো 9.5 অথবা 9.5%। আজকে এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে 16 17 18 19 20 এই পর্যন্ত আলোচনা করা হবে বাকি অঙ্কগুলো। আর তারপরে আছে তো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, এগুলো আলোচনা করা হবে পরপর। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাও। আশা করি সবাই বুঝতে পারবে। বইটা খুলে সবাই মিলিয়ে নিয়ে করতে থাকো, অঙ্কে আর কোনো সমস্যা হবে না আশা করি। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।